বন্ধুরা, এতদিন ভারত যে সাইলেন্ট দর্শকের মতো বাংলাদেশকে খুব ক্লোজ থেকে পর্যবেক্ষণ করছিল, কিন্তু এবার ভারত সেই নীরবতা ভেঙে এমন চাল দিল যা সরাসরি ঢাকার ভেতরে ভূমিকম্প ধরিয়ে দিয়েছে। আগামী কয়েক বছরে বাংলাদেশ আদৌ টিকতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। প্রথম ধাক্কাটা এসেছে রেলপথ থেকে। ভারত একে একে সেই সব রুট গুছিয়ে নিতে শুরু করেছে যেগুলি বাংলাদেশের ভরসার উপর দাঁড়িয়েছিল। কিন্তু এখানেই গল্প শেষ নয়, আসল খেলা তো শুরু হলো এখন। মনে আছে কিছুদিন আগে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের চিকেন নেক করিডোর নিয়ে তির্যক মন্তব্য করা হয়েছিল। চিকেন নেক দখল করার কথা বলা হয়েছিল, সেভেন সিস্টারকে আলাদা করার কথা বলা হয়েছিল এবং সেভেন সিস্টারকে ল্যান্ডলক বলা হয়েছিল। এবার তারই জবাব দিতে ভারত এগোচ্ছে নতুন প্ল্যান নিয়ে। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে মূল ভূখণ্ডের সঙ্গে আরও শক্তভাবে বেঁধে দেওয়ার জন্য তৈরি হচ্ছে একটি অল্টারনেটিভ রুট। আর এর মানে শিলিগুড়ি করিডোর আর এখন কেবলমাত্র একটি সরু পথ নয়, বরং ভারত রূপ দিচ্ছে কৌশলগত সামরিক ঘাঁটিতে। ভাবুন তো, ভবিষ্যতে যদি ঢাকা চীনের কাছ থেকে অস্ত্র কেনে কিংবা পাকিস্তান তুরস্ক মিলে নতুন কোনো চাল চালতে চায়, তাহলেও ভারতের সামনে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ইন্টারনাল সোর্স থেকে জানা যাচ্ছে ভারত প্রায় 5,000 কোটি টাকার রেল প্রকল্প একেবারে থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অথচ এই প্রজেক্টের মাধ্যমে নর্থ ইস্টের সঙ্গে সহজ যোগাযোগ তৈরি হওয়ার কথা ছিল, যাতে চিকেন নেকের উপর চাপ কিছুটা কম হয়। তাহলে প্রশ্ন উঠছে, হঠাৎ করেই এমন কড়া পদক্ষেপ কেন? এর পিছনের আসল কাহিনী কি? বন্ধুরা, সেটাই আজকে আমরা জানবো, ডিটেলে আলোচনা করব এই ভিডিওতে। আর বন্ধুরা, যদি আপনাদের মনে হয় ভারতের এই কৌশল একেবারেই মাস্টার স্ট্রোক, তবে ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটা আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই রেল পরিকল্পনার অধীনে মোট 3টি বড় করিডোর প্রজেক্ট তৈরি করা হচ্ছিল, যেগুলো ভারতের ভেতর দিয়ে বাংলাদেশকে সংযুক্ত করে আমাদের নর্থ ইস্ট স্টেট পর্যন্ত পৌঁছতো। এই প্রজেক্টগুলো শুধু ভারতের জন্য নয়, বরং বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত লাভজনক, কারণ দুই দেশের মধ্যে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার ট্রেড হয়, বিশেষ করে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যা মূলত তাদের অর্থনীতির মেরুদণ্ড, যা সরাসরি ভারতের উপর নির্ভরশীল ছিল। বাংলাদেশের তৈরি বেশিরভাগ পোশাক বিশ্বজুড়ে এক্সপোর্ট হয়। এতদিন পর্যন্ত ঢাকা সেই পণ্য ট্রাকের মাধ্যমে ভারতে পাঠাতো, আর তারপর আমাদের সোর্স এবং এয়ারপোর্ট থেকে সেগুলি অন্য দেশে যেত। কিন্তু ভারতের অ্যাডভান্স রেল কানেক্টিভিটি তৈরি হলে কাজটা অনেক সহজ হয়ে যেত। ভাবুন একবার, রেলপথ থাকলে বাংলাদেশের মাল সরাসরি ভারতের প্রধান বন্দর পর্যন্ত পৌঁছে যেত। যেখানে আগে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতো, সেখানে মাত্র 8 থেকে 10 দিনের মধ্যেই পৌঁছে যেত। মানে এটি দুই দেশের জন্যই ছিল একেবারে উইন উইন সিচুয়েশন। কিন্তু এখানেই বড় ভুল করে ফেললেন মোহাম্মদ ইউনূস। তার ভারত বিরোধী মন্তব্যের জন্য এই সিচুয়েশন তৈরি হয়েছে, কারণ ভারতের তরফ থেকে প্রতিক্রিয়া আসাটাও নিশ্চিত ছিল। আর এখন সেটাই হচ্ছে। ভারত শুধু কাঁচা তুলোর সাপ্লাই বন্ধ করেনি, বরং সবকটি বড় প্রজেক্ট সাসপেন্ড করে দিয়েছে, যেগুলি ঢাকার অর্থনীতিকে শক্তিশালী করতে পারত। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রজেক্ট বন্ধ হলো সেটা হলো আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল লিঙ্ক, যা প্রায় 12.5 কিলোমিটার লম্বা। এই রেলপথ দুই দেশের জন্যই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে 6.7 কিলোমিটার বাংলাদেশে আর বাকি 5.5 কিলোমিটার ভারতে ত্রিপুরা রাজ্যে পড়ে। বন্ধুরা, ভারতের পরিকল্পনা ছিল এই প্রজেক্টে 4,000 কোটি টাকা বিনিয়োগ করা, যাতে নর্থ ইস্ট অঞ্চলের কানেক্টিভিটি আরও গতি পায়। কিন্তু এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি নিজের সব থেকে বড় সাপ্লাই চেনটাকেই ধ্বংস করে ফেললো? দ্বিতীয় বড় প্রজেক্ট ছিল খুলনা মোংলাপোর্ট রেল লাইন। 3,300 কোটি টাকা খরচে তৈরি হচ্ছিল। এই 65 কিলোমিটার লম্বা ব্রডগেজ লাইনের উদ্দেশ্য ছিল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরকে সরাসরি রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা। এতে তাদের রুট আরও শক্তিশালী হয়ে উঠত। কিন্তু এখানেই গল্প শেষ নয়। তৃতীয় প্রজেক্ট ছিল ঢাকার টঙ্গীর জয়দেবপুর রেল এক্সপেনশন, যেটা জুন 2027 সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। শুরুতে দ্রুত এগোলেও গত বছর আচমকা এর গতি থেমে যায়। প্রায় 50% কাজ শেষ হওয়ার পরেই প্রজেক্ট একেবারে বন্ধ করে দেওয়া হয়। অথচ ভারতের তরফ থেকে এই প্রজেক্টের জন্য 1,400 কোটি টাকা ফান্ডিং দেওয়া হয়েছিল, যেখানে অ্যাক্সিস ব্যাংক অফ ইন্ডিয়াও এর পার্টনার ছিল।
উদ্দেশ্য ছিল একটি মেগা রেল নেটওয়ার্ক তৈরি করে নর্থ ইস্ট পর্যন্ত সরাসরি কানেকশন দেওয়া। কিন্তু এখানেই সব থেকে বড় ধাক্কা এলো। শুধু এই 3টি মেগা প্রজেক্ট নয়, আরও 5টি নতুন রুট পরিকল্পনা করা হয়েছিল। তাদের সার্ভে আর টেকনিক্যাল টেস্ট প্রায় সব শেষ হয়ে গিয়েছিল। কাজ শুরু হওয়ার একেবারে মুখে ছিল ভারত। হঠাৎই সবগুলি প্রজেক্ট, 3টি চলমান আর 5টি নতুন, একসঙ্গে সাসপেন্ড করে দিল ভারত। এখন ভারত নর্থ ইস্ট রাজ্যগুলিকে যুক্ত করার জন্য একেবারে নতুন গেম প্ল্যান বানিয়েছে। আগামী দিনে 3 থেকে 4টি নতুন রেল রোড করিডোর তৈরি হবে, যেগুলি যাবে নেপাল, সিকিম, ভুটান, তারপর সরাসরি নর্থ ইস্টে। ফলে ভারতের চিকেন নেক করিডোর আর শুধু সাধারণ পথ থাকবে না, বরং একে ব্যবহার করা হবে মূলত মিলিটারি অপারেশনের জন্য। এই নতুন প্ল্যানে ভুটানও লাভবান হবে। তাদের ম্যানুফ্যাকচারিং আর ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভারতের মাধ্যমে গ্লোবাল মার্কেটে প্রবেশের সুযোগ পাবে। ভুটানের জন্য এটা একেবারে গোল্ডেন অপরচুনিটি। তবে চায়না এই প্রজেক্ট নিয়ে আপত্তি তুলতে পারে। এবার আসি আসল প্রশ্নে, ভারত এত বড় বড় প্রজেক্ট হঠাৎ করে কেন বন্ধ করে দিল? এর পেছনের কারণ কি? বন্ধুরা, প্রথম কারণ অবশ্যই জিওপলিটিক্যাল সিচুয়েশন। বাংলাদেশ যেভাবে ভারতের প্রতিটি পদক্ষেপের জবাব আক্রমণাত্মক ভঙ্গিতে দিতে শুরু করেছিল, ভারতকেও পাল্টা জবাব দিতে হলো। তবে এটি একমাত্র কারণ নয়। বাংলাদেশের শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন সরকার আসে। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই তিনি প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থান নিতে শুরু করেন। শুধু তাই নয়, সাম্প্রতিক সহিংস আন্দোলনের সময় বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কেও টার্গেট করা হয়, আর ইউনূস সরকার সেটি থামাতে ব্যর্থ হয়। অন্যভাবে বললে তিনি একেবারেই থামানোর চেষ্টা করেননি, বরং এই হামলাকে আটকাতে তিনি এড়িয়ে গিয়েছিলেন। এই পরিস্থিতি ভারতের কাছে ছিল সবচেয়ে বড় রেড অ্যালার্ট। তাই ভারত ধাপে ধাপে কঠোর অবস্থান নিতে শুরু করে। প্রথমে এসেনশিয়াল পণ্যের সাপ্লাই ব্ল্যাকলিস্ট করা, এরপর ইলেকট্রিসিটি সাপ্লাই আর ট্রান্সশিপমেন্ট ফার্মাসিটিজ ও বন্ধ করে দেওয়া হলো। আর এখন সবচেয়ে বড় ধাক্কাটা দেওয়া হলো রেল প্রজেক্ট বন্ধ করে। ইতিমধ্যেই ভারতের ভেতরে শিলিগুড়ি করিডোরের উপর কাজ শুরু হয়ে গেছে। এর ফলে এখানে রেলের ফ্রিকোয়েন্সি বাড়ানো সম্ভব হবে, আর সীমিত রুট দিয়েও সর্বাধিক ট্রেন চালানো যাবে। এটা নিঃসন্দেহে ভারতের জন্য একটি স্মার্ট পদক্ষেপ। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যাচ্ছে, ভারত কি নেপাল ও ভুটানের উপর নির্ভর করে নর্থ ইস্টকে যুক্ত করবে, নাকি শিলিগুড়ি করিডোরকে আরও এক্সপ্যান্ড করে অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে নর্থ ইস্টকে কানেক্ট করবে? এই দুই অপশনের মধ্যে কোনটা বেশি কার্যকর বলে আপনার মনে হচ্ছে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।